ঝর্ণার রানী হিসেবে পরিচিত মিরসরাইয়ের রূপসী ঝর্ণা। আজকে সবাই মিলে চলে আসলাম রূপসী ঝর্ণা দেখার জন্য। তো এখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা চলে যাব হাঁটতে হাঁটতে রূপসী ঝর্ণার কাছে। তো এর পাশে একটা রেলপথ আছে, এখন একটা রেল যাচ্ছে আর ছোটো ভাইগুলো খুব মজা নিচ্ছে। আসলে আমাদের লক্ষ্মীপুরে তো রেল স্টেশন, রেলপথ নেই, আর এখানে রেলটা দেখে যেহেতু ঘুরতে আসছে সেহেতু একটা মজাই নিতেছে। তো এই মুহূর্তে রেল চলে গেছে, আমরা রেলপথ ক্রসিং করে আমরা যাব পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ের তলদেশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব মিরসরাইয়ের যে সৌন্দর্যের নিদর্শনটা, ঝর্ণার রানী রূপসী ঝর্ণা। দেখতে অনেকটাই সুন্দর, এটা বাংলাদেশের অন্যতম একটা ঝর্ণা। পাহাড়ের তলদেশ দিয়ে নদীর মতো বয়ে যাওয়া এক নালা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম রূপসী ঝর্ণাতে। আর আমিও কখনো ছোটো ভাইদেরকে নিয়ে এভাবে ট্যুর করি নাই, আজকে এই প্রথম ট্যুরটা দিচ্ছি। তো ওদের কাছেও খুব আনন্দ লেগেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে, কারণ আমি তাদেরকে নিয়ে আজকে ট্যুরটা কমপ্লিট করতে পেরেছি। আমরা এখানে যতটুকু সময় থেকেছি, এইখান থেকে সেই সময়টা শেষ করে আমরা চলে গেছি চট্টগ্রাম সিটির উদ্দেশ্যে। ওইখানে গিয়ে আমরা কিছুটা সময় পার করেছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি এবং আমার ছোট ভাইদেরকে নিয়ে চলে আসলাম চট্টগ্রামে। আমরা আজকে সারাদিন চট্টগ্রামে থাকবো আর আপনাদেরকে ঘুরে ঘুরে চট্টগ্রামের যে দৃশ্যগুলো আমরা দেখব, যে জায়গা যাব, ওই জায়গাটা আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আর আমার সাথে আমার ছোট ভাইগুলো আছে।